হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ধানের জমিতে আমি ধান দেখতে গেছিলাম, তো সার দিতে হবে। তো আজকে আমি সার দিতে যাব। তো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে এই যে দেখতে পাচ্ছ বালতি আর ব্যাগ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এটা নিয়ে এটাতে দিব। তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাব সাইকেল নিয়ে দোকানে সার কিনতে। তো বন্ধুরা, এখন আমরা যাব সার কিনতে। এখন তাল মেরে তো আমরা ফাইনালি দোকানে চলে আসলাম, দেখতে পাচ্ছ। দোকানে চলে আসলাম দিয়ে জিজ্ঞাসা করছি যে দোকানদারের মালিক কিন্তু নাই, দেখতে পাচ্ছ। দোকানটা পুরো ফাঁকা। তো এই যে দেখতে পাচ্ছ দোকানের মধ্যে কেউ নাই। তো ওয়েট করে নিলাম, তারপরে চলে আসলো দোকানদার। তারপরে এই যে দেখতে পাচ্ছ সারটা আমি মেপে নিচ্ছি ক কেজি লাগবে। তো এখানে আমি 6 কেজি নিয়ে নিলাম। জমিটা খুব একটি বড় না, জমিটা হচ্ছে 8 কাঠা জমি। তো এখন শুধু ইউরিয়া সার লাগবে। তো আমি এখানে 6 কেজি মেপে আমাকে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে মাপা হয়ে গেল। তারপর আমি এখানে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এখানে নিয়ে থুয়ে দিলাম। তারপরে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে, সারটা নিয়ে বেরিয়ে পড়লাম জমির ওখানে দিতে। আমরা চলে এসেছি, সাইকেলটা এখানে রেখে দেব। এখন যাবো জমিতে। ফাইনালি বন্ধুরা, জমিতে কিন্তু আমি পৌঁছে গেলাম। দিয়ে প্যানটা ভালো করে গুটিয়ে নিচ্ছি। তারপরে আমি বালতিটা চেয়ে নিলাম। বালতিতে চেয়ে এবার সারটাকে ঢেলে নিব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরিয়া সার। এখন এর আগের ভিডিওতে আমাদেরকে দেখিয়েছিলাম কটা প্রথমে যে সার লাগে সব দিয়ে দিয়েছি। ডিএপি, তারপর হাইজিন, সব কিছু সার দিয়ে দিয়েছি। এখন খালি লাস্ট মুহূর্তে এখন খালি ইউরিয়া সার দেওয়া লাগবে। তো আমি দেখতে পাচ্ছ ঢেলে নিলাম। এখন আমি দিতে শুরু করব, দেখতে পাচ্ছ এই যে। তো আমি এখন লাইনভাবে দিতে শুরু করব। ধান দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে। তো বন্ধুরা, সার আমি দিতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রথম এক সারিতে কিন্তু ছিটানো হয়ে গেছে, আর বালতির সার কিন্তু আমারও শেষ হয়ে গেল। তো আবার আমি ব্যাগ থেকে সার নিতে আসছি, দেখতে পাচ্ছ আলাল শেষ হয়ে গেল। তো এখান থেকে আমি আবারও কিন্তু নিয়ে নেব যা আছে বাকি, যা ছিল বাকি সব কিন্তু সার নিয়ে নিলাম। এবার আমি আবারও দিতে শুরু করব।
এই সোজা করে দিচ্ছিলাম এদিকে, এবার আরেক লাইন ধরে দিব, অন্য লাইন ভাবে এবার দিব, দেখতে পাচ্ছ। আর কিন্তু অর্ধেকটা সার আছে অল্পই, এটা আমি আবার দিতে শুরু করব, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সার দেওয়া কমপ্লিট হয়ে এসেছে, সার কিন্তু সব শেষ হয়ে গেল। তো বন্ধুরা এখনো কিন্তু ধানের শীষ বেড়াইতে এখনো অনেক দেরি, তার আগেই কিন্তু দেখবা কি করে ফেলেছে। এই দেখো বন্ধুরা, ইন্দুরা কেটে, এই যে ইন্দুরে কেটে কি করে দিয়েছে ধানকে, এই যে দেখো, এই যে কাটতে শুরু করে দিয়েছে। আরো দেখাচ্ছে, এদিকে আছে, এখনো কিন্তু ধানের শীষ বাড়াতে এখনো দেরি আছে, তার আগেই এভাবে যদি কাটতে শুরু করে। এইখানে আবার কেটেছে, এইখানে এই যে এইখানটা পুরো শেষ করে দিয়েছে কেটে, দেখো বন্ধুরা, এই যে পুরো কেটে শেষ করে দিয়েছে, এইখানে পুরোই ফাঁকা। এই যে আবার এইখানে কেটেছে, এই যে এইখানটায় কেটে জল দাঁড়িয়ে গেছে, জমিতে কিন্তু অল্প অল্প জল আছে। এই যে এইগুলো সব কেটেছে, এখানে বীজ দিতে হবে, না হলে কিন্তু পুরো জমিটাকে শেষ করে ফেলবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের সারটার দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ ভুঁইয়ের আমি পুরো মাঝ বরাবর দাঁড়িয়ে আছি, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মাঠটাকে, কত সুন্দর পরিবেশ। এই যে, তো এখন বাড়ি যাব। তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, দেওয়া হয়ে গেল, তো বাড়ি যাই। এবার বাড়ি চলে যাচ্ছি আমরা, দেওয়া কমপ্লিট হয়ে গেল, বাড়ি দিই। তো দেখতে পাচ্ছ সাইকেলটা আমি এখানে নিয়ে নিচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ও কিন্তু জল দিয়ে হাত পা ধুয়ে নিচ্ছে। সাইকেলটা এবার তুলে নিব, দিয়ে বাড়ি যাব। सेटिंग कर তো বন্ধুরা ফাইনালি কিন্তু বাড়ি চলে আসলাম, দেখতে পাচ্ছ, তো বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই ভুলবে না। তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা বাই বাই, টেক কেয়ার।